আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স 1961 এর সেকশন 4 নিয়ে ডিসকাস করব। এখানে ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন নিয়ে ডিসকাস করা হয়েছে। আমরা জানি অ্যাকর্ডিং টু পিওর ইসলামিক ল, অরফান গ্র্যান্ডচাইল্ড অনেক সময় উত্তরাধিকার হিসেবে প্রপার্টি পাওয়া থেকে এক্সক্লুডেড হয়ে যায়। এই অরফান গ্র্যান্ডচাইল্ডদের উত্তরাধিকার এনশিওর করার জন্যই এই ডক্ট্রিনটি ইনসার্ট করা হয়। This doctrine violates the direct Quranic verse and Sharia law. এটা ছাড়াও অরফান গ্র্যান্ড চিলড্রেনদের প্রপার্টিতে অংশগ্রহণ করানো এনশিওর করার জন্য আরও বৈধ উপায় ছিল, যেমন উইল, গিফট এটসেট্রা। কিন্তু এই ভ্যালিড উপায়গুলো বাদ দিয়ে সরাসরি এই ডক্ট্রিনটি ইনক্লুড করা হয়, আর এটা করা হয় 1961 সালে, অর্থাৎ পাকিস্তানি শাসন আমলে। শুধুমাত্র বাংলাদেশেই এই ডক্ট্রিনটি ফলো করা হয়। পাকিস্তানে এই ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন জুডিশিয়াল চ্যালেঞ্জের মুখে টিকতে পারেনি। এই প্রিন্সিপালটি বাইরে থেকে দেখতে খুব ভালো মনে হলেও এর অনেক ফল্ট এবং ডিফেক্ট রয়েছে। Whatsoever, let's see what it says. এখানে বলা হচ্ছে যে যদি কোনো মৃত ব্যক্তির সান অথবা ডটার সাকসেশন ওপেন হওয়ার আগেই মারা যায়, অর্থাৎ কোনো মৃত ব্যক্তির সান এবং ডটার ওই মৃত ব্যক্তির মারা যাওয়ার আগে মারা যায় এবং ওই সান এবং ডটারের ছেলে মেয়ে থাকে, তাহলে তারা তাদের পিতা মাতাকে রিপ্রেজেন্ট করে প্রপার্টিতে অংশগ্রহণ করবে। কিছু এক্সাম্পল দেখলেই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ মিস্টার রহিম তার মা, তার পুত্র এবং তার একজন মৃত পুত্রকে রেখে, অর্থাৎ অরফান গ্র্যান্ডচাইল্ডকে রেখে মারা যায়। এই অবস্থায় তাদের উত্তরাধিকার হিসেবে প্রপার্টিতে শেয়ার কেমন হবে? অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল মুসলিম ল, মাদার এখানে 1/6 পাবে, আর সান রেসিডুয়ারি হিসেবে প্রপার্টি পাবে, আর সান এক্সক্লুডেড হয়ে যাবে। ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন অ্যাপ্লাই করলে মাদারের শেয়ার একই থাকবে, কারণ ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন শুধুমাত্র অরফান গ্র্যান্ড চিলড্রেনদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এখানে অবশিষ্ট প্রপার্টির অর্ধেক পাবে সান এবং বাকি অর্ধেক পাবে ওই প্রিডিসিজড সান। কারণ এখানে মৃত পুত্রের পুত্র তার মৃত বাবাকে রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ এখানে ধরে নিতে হবে যে দুইজন পুত্র জীবিত আছে এবং সে অনুযায়ী প্রপার্টি ভাগ করে দিতে হবে। লেটস সি অ্যানাদার ম্যাথ। সাপোজ মিস্টার রহিম তার পুত্র, তার মা এবং তার একজন মৃত ডটারের পুত্রকে রেখে যায়। এই অবস্থায় অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল মুসলিম ল, তার মা পাবে 1/6 আর তার পুত্র রেসিডুয়ারি হিসেবে সম্পূর্ণ প্রপার্টি পেয়ে যাবে, অর্থাৎ মাকে 1/6 দেওয়ার পরে অবশিষ্ট যে 5/6 আছে সেটা সম্পূর্ণ পেয়ে যাবে। আর তার মৃত কন্যার পুত্র দূরবর্তী আত্মীয়, ডিস্ট্যান্ট কিন্ড্রেড হিসেবে এক্সক্লুডেড হয়ে যাবে। আর অ্যাকর্ডিং টু ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন, তার মা 1/6ই থাকবে, আর সান এবং তার মৃত কন্যার সান এদের শেয়ারে চেঞ্জ আসবে। এখানে ধরতে হবে যে তার একজন পুত্র আছে এবং আরেকজন ডটার আছে, কারণ তার মৃত ডটারের পুত্র এই মৃত ডটারকে রিপ্রেজেন্ট করবে। সুতরাং এখানে ধরে নিতে হবে যে
তার একজন সান এবং একজন ডটার জীবিত আছে। এভাবে জীবিত ধরে তাদের প্রপার্টি ডিস্ট্রিবিউট করে দিতে হবে। তার সান পাবে, মিস্টার রহিমের সান পাবে অবশিষ্ট প্রপার্টির 2/3, আর তার মৃত ডটারের পুত্র পাবে অবশিষ্ট প্রপার্টির 1/3 ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, থ্যাংক ইউ।